বন্যায় ভাসছে গোটা ধুবড়ী শহরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যার। ব্রহ্মপুত্র নদের সঙ্গে উপনদীগুলোর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে, ফলে বর্ধিত জলে চারিদিকে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধুবড়ীর 1 নম্বর ওয়ার্ড, মেলা ময়দান, জেলা কারাগার, হাসপাতাল সহ বিভিন্ন এলাকায় 1 হাঁটু জল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ধুবড়ীর ছবি। জলস্তর দিনের পর দিন বেড়ে চলেছে ব্রহ্মপুত্র নদের এবং বন্যায় ভাসছে গোটা ধুবড়ী শহরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যার। বিপদসীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র নদের সঙ্গে উপনদীগুলোর জলস্তর, ফলে বর্ধিত জলে চারিদিকে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো আমরা। আমাদের সঙ্গে রয়েছেন ধুবড়ীর প্রতিনিধি রাজীব শর্মা। রাজীব, ব্রহ্মপুত্র সহ উপনদীগুলোর জলস্তর বেড়েই চলেছে এবং ধুবড়ী শহর জলের তলায়। বর্তমান সেখানে কি ধরনের ছবি তুমি দেখতে পাচ্ছ এবং স্থানীয়রা কি ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে কৃত্রিম বন্যার জন্য? রূপা, দেখো, প্রথমে আমি দেখিয়ে নিব দৃশ্যপট 1। এ হচ্ছে জেলা কারাগার ধুবড়ীর। জেলা কারাগারের ভিতরের দৃশ্য দেখাবো। প্রথমে একদিকে নৌকার নদীর যা পানি, সেই পানি কিন্তু বা জলস্তর কিন্তু ক্রমান্বয়ে বেড়ে চলছে। সে ব্রহ্মপুত্রই হোক বা উপনদী গদাধর হোক, গঙ্গাধর হোক। যার বিপরীতে দেখা যাচ্ছে যে ধরনের বৃষ্টিপাত হচ্ছে প্রতিদিন, এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে, যার ফলে এই মুহূর্তে সিকিউরিটিকে যদি আমি এই মুহূর্তে দেখাচ্ছি কী ধরনের জ্বালা যন্ত্রণার মাঝখানে ওরা আছেন। কারণ কৃত্রিম বানের ফলে ধুবড়ীর শুধু দৃশ্যপট 1 এই জেলা কারাগার নয়, ধুবড়ীর বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, বিভিন্ন জায়গায়, শান্তিনগর, গৌরীপুরের বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণরূপে জলের তলে। আর যে ধরনের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, এই মুহূর্তে নদীর পানি, নদীর জল কিন্তু ঢুকেছে, যার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় বানপানি সদৃশ পরিবেশ এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। তার সঙ্গে আরও এক দৃশ্য আমি দেখানোর চেষ্টা করব। দৃশ্যপট 2। আমি যেখানে আছি তার একদম সামনেই যা পরিবেশ পরিস্থিতি আমি দেখানোর চেষ্টা করব, একটা স্বাস্থ্যকেন্দ্র, যেই স্বাস্থ্যকেন্দ্রতে প্রসূতিদের বিভিন্ন ধরনের সেবা শুশ্রূষা করা হয়। আর এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিনে রোগীরা আসতে লাগে, কিন্তু রোগী ভিতরে যাবে কিভাবে, রোগীর সঙ্গে চিকিৎসক বা স্টাফরা কিভাবে যাবে, তার পরিবেশ পরিস্থিতি আমি দেখাচ্ছি। এ হচ্ছে ধুবড়ী জেলা নগর স্বাস্থ্য কেন্দ্র আর প্রসূতি কেন্দ্র। আর এই দৃশ্য এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি। ধুবড়ীর শহরের মাঝখানে এই স্বাস্থ্যকেন্দ্র রয়েছেন, আর এই স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে ধুবড়ী জেলা কারাগার, তার সঙ্গে ধুবড়ী বিস্তীর্ণ অঞ্চল, যেমন আমি বলেছি শান্তিনগর 13 নম্বর ওয়ার্ড, গৌরীপুর 4 নম্বর ওয়ার্ড, এসব বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে একেবারে রাজীব, যে ছবি আমরা দেখতে পারলাম যে শুধু জেলা কারাগার নয়, স্বাস্থ্যকেন্দ্র কিন্তু একেবারে জলে পরিপূর্ণ হয়ে গেছে এবং সেক্ষেত্রে জেলা কারাগারের পাশাপাশি যারা স্বাস্থ্যকেন্দ্রে যারা স্টাফ রয়েছে, রোগী রয়েছে, চিকিৎসক রয়েছে, তারাও কিন্তু এই কৃত্রিম বন্যার মুখে পড়তে হচ্ছে, অর্থাৎ বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের।